হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। কুরআন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরাও, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফাজিলাত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার নির্দেশ আল্লাহ তাআলা কুরআনুল কারীমেই দিয়েছেন। আল্লাহ তাআলার নির্দেশ মনে রাখবেন, একজন ইমানদারের উপর জীবনে একবার দুরূদ শরীফ পাঠ করা এটা ফরজ। আর মজলিসে মাহফিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর একবার পাঠ করা এটা ওয়াজিব। আর যখনই নাম মোবারক শোনা হয় তা পাঠ করা মুস্তাহাব, উত্তম রয়েছে। দুরুদে পাকের বেশুমার ফাজিলত বলা হয়েছে, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সুপারিশ করব। আরো হাদিসে পাকে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় 3 বার করে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলার উপর অত্যাবশ্যক যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহকে মাফ করে দেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মনে রাখবেন, নেক আমল দ্বারা যেই গুনাহ ক্ষমা হয় তা হচ্ছে গুনাহে সাগিরা, ছোট গুনাহ। আর গুনাহে কবিরা থেকে মুক্তির জন্য অবশ্যই তওবা জরুরি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আপনাদের আরেকবার সুস্বাগতম। আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই অনুষ্ঠান দেখার প্রারম্ভেই, কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমাদের আমল যত বেশি হবে, ওই আমলের মাঝে আমাদের আমল যত করব তার চেয়ে বেশি আমাদের নিয়ত হওয়া বেশি জরুরি, নিয়তের শুদ্ধতা বেশি জরুরি। কেননা কিতাবের মধ্যে আসছে, নিয়ত যত বেশি হবে সওয়াব তত বেশি হবে। উদাহরণস্বরূপ, আমি নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি, এই নিয়তে ঘর থেকে বের হয়ে প্রতি কদমে একটি করে নেকি। সাথে যদি নিয়ত করি আমি মসজিদের জিয়ারত করব, মসজিদে কোনো কষ্টদায়ক বস্তু থাকলে আমি তা সরিয়ে দেব, মসজিদে গিয়ে আমি কোরআনে পাকে তেলাওয়াত করব, দুরূদ শরীফ পাঠ করব, কোনো উলামায়ে কেরাম, উলামায়ে হক আহলে সুন্নাতের কোনো উলামায়ে কেরাম থাকলে তা জিয়ারত করব। এভাবে আমি যতগুলো নিয়ত করে ঘর থেকে বের হব, যদি আমি 20টি নিয়ত করে ঘর থেকে বের হই তো প্রতি কদমে 20টি করে নেকি হবে। অতএব আমাদের উচিত, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রতিটি কাজের পূর্বে অধিক থেকে অধিক পরিমাণে ভালো ভালো নিয়ত করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসুন আজকের অনুষ্ঠান দেখার প্রারম্ভে আমরাও ভালো ভালো নিয়ত করে নেই, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য। আমরা যা শুনব তারপর আমল করার, অন্যের নিকট পৌঁছে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ তাআলা আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব, যা সওয়াব হবে আমাদের পিতা মাতা যাদের ইন্তিকাল করেছে, ইসালে সওয়াব করবো ইনশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠান রবের বাণী, কুরআনুল কারীমের তেলাওয়াত আমরা শ্রবণ করে থাকি। বিভিন্ন সেগমেন্টে বিভক্ত করা হয়েছে আমাদের এই অনুষ্ঠান। আমাদের প্রথম সেগমেন্ট বা প্রথম পর্ব হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। এর পরবর্তীতে আপনাদেরও
এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ততা রয়েছে, আজকের প্রশ্ন থেকে থাকে আমাদের এই অনুষ্ঠানে। আমরা কোরআন সম্পর্কিত কিছু প্রশ্ন আপনাদের করে থাকি। গত অনুষ্ঠানের যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্যে থেকে একজনের নাম আমরা মাদানী চ্যানেলে প্রকাশ করে থাকি এবং নতুন প্রশ্ন আমরা দিয়ে থাকি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, আসুন আমরা পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হই। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোরআনে পাকের তেলাওয়াত পৃথিবীতে সবচেয়ে যে কিতাব তেলাওয়াতের পাঠ করার পড়ার যে সওয়াব, তা হচ্ছে কোরআনুল কারীম। আজকে কোরআন তেলাওয়াত প্রসঙ্গেও কিছু নির্দেশনা আমরা শুনবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলের কাছে অনুরোধ, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনি প্রতিদিন কয়েকটি আয়াতের তেলাওয়াত, না পারলেও কমপক্ষে 3টি আয়াত তেলাওয়াত করুন, অনুবাদ পড়ুন, প্রাসঙ্গিক আলোচনা তাফসির শোনার বা পাঠ করার চেষ্টা করুন। এর চেয়ে উত্তম কোনো গ্রন্থ পৃথিবীতে নেই। মানবতার মুক্তির এক মহান পথ প্রদর্শক এ কোরআন। আজকে আমি আপনি সবাই হেদায়াত কামনা করি, শান্তি কামনা করি, কল্যাণ কামনা করি, চাই আমি উত্তম হব। অথচ উত্তম হওয়ার যে ওয়ে, উত্তম হওয়ার যে মাধ্যম, সেটাকে আমরা পরিহার করছি। আজকে আমার এবং আপনার জীবনের সাথে কোরআনুল কারীম কতটুকু জড়িত? আমি তো নিজেকে একজন মুসলমান হিসেবে দাবি করি, প্র্যাকটিসিং মুসলিম, অথচ আমি কি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি? প্রতিদিন তো অনেক বই পড়ছি, সংবাদ নিচ্ছি, খবর নিচ্ছি পৃথিবী সম্পর্কে, নিজেকে অনেক কিছুই ভাবি, অন্য মুসলমানের চাইতেও নিজেকে উত্তম মনে করে থাকি। অথচ যেটা আমার উত্তম হওয়ার মাধ্যম, যে গ্রন্থের, যে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের ওয়াসিলায় ইসলাম এক মহান ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হলো, সেই কিতাবকে আমরা ছেড়ে দিচ্ছি। আসুন, যে যেখানে আছি আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে আজকে আমরা সূরা আনকাবুতের 44 থেকে 50 নম্বর আয়াতের তেলাওয়াত শ্রবণ করব। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خلق الله السماوات والأرض بالحق. إن في ذلك لآية للمؤمنين. أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون.
وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجحد بآياتنا إلا الكافرون وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم وما يجحد بآياتنا إلا الظالمون وقالوا لولا أنزل عليه آيات من ربه قل إنما الآيات عند الله وإنما أنا نذير مبين صدق الله العظيم সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। অত্যন্ত সুন্দরভাবে আমরা কোরআনুল কারীমের সূরা আনকাবুতের ৪৪ নম্বর আয়াত থেকে ৫০ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত শ্রবণ করলাম। মাদ্রাসার দর্শকবৃন্দ, আসুন আমরা এর অনুবাদ বাংলা শ্রবণ করি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আনকাবুতের ৪৪ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক। আল্লাহ যথাযথভাবে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন, নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে মুমিনদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যথাযথভাবে এই আসমানকে, এই জমিনকে তৈরি করেছেন। দেখুন, আকাশের দিকে আমরা তাকাই, চোখ স্থির হয়ে ফিরে আসবে, কোথাও কোনো ব্যত্যয় নেই, ব্যতিক্রম নেই, ত্রুটি নেই। নীল আকাশ, কত সুন্দর। সামান্যতম একটি ভবন ১০০০ ফিট, এটাও পাওয়া হয়তো বা যাবে না পৃথিবীতে খুঁজে। ২ থেকে ৩০০ ফিট বা ৪০০ ফিট এর মধ্যেই খুঁটি দিতে হয় না, পিলার খাম গেঁথে ছাদকে ধরে রাখতে হয়। এই মহাবিশ্ব, এই পৃথিবী, আসমান, আল্লাহ তাআলা কত সুন্দরভাবে সুবিস্তীর্ণ এই আসমানটাকে তৈরি করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, যথাযথভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এখানে কোনো খুঁটির প্রয়োজন হয়নি। এটা দেখার পরেও কি আমরা ওই মহাপরাক্রমশালী রব তাআলার গুণকীর্তন করব না? আসুন আমরা ওই রব তাআলার গুণকীর্তন করি। এই নিদর্শনগুলো তাদের জন্য যারা জ্ঞানী, যারা মুমিন, যারা ঈমান গ্রহণ করেছে। মনে রাখবেন, যারা অস্বীকারী তাদেরকে হাজার দলিল প্রমাণ দেওয়ার পরেও তারা সেটাকে স্বীকার করবে না। এমন তেমন মাজাল্লাহ কোরআনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত গ্রন্থ হিসেবে তারা বলার অপচেষ্টা করবে। আজকে এই আয়াতে কারিমার মাঝে তারও উত্তর আসছে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা তা শ্রবণ করব।
পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাহ, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে মাহবুব পাঠ করুন যে কিতাব আপনার প্রতি ওহী করা হয়েছে, অর্থাৎ কোরআন শরীফ, যেটা তেলাওয়াত ইবাদত, তাতে মানুষের জন্য উপদেশ রয়েছে, বিধি নিষেধ, আচার আচরণ এবং উন্নত চরিত্রের শিক্ষা রয়েছে। এই কোরআনুল কারীম মানব সম্প্রদায়ে সঠিক চলার সর্বোত্তম আদর্শ কি হবে, সর্বোচ্চ ব্যবহার কি হবে, তার পুঙ্খানো দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে নির্দেশনা দিয়েছেন। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা এই কোরআনুল কারীম, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী হয়েছেন, অবতীর্ণ হয়েছেন, এই কিতাবটাকে পাঠ করি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। দেখুন, আজ আমরা কোরআনকে কম তেলাওয়াত করছি, পাঠ করছি। অ্যাজ এ মুসলমান হিসেবে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, কিংবা আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, আমি প্রতিদিন কতটুকু কোরআন পড়ি, অথচ আল্লাহ বলছেন তেলাওয়াত করার জন্য। কারণ এটা হচ্ছে সর্বোত্তম আদর্শকে গ্রহণ করার একটি ব্যক্তি জীবন, একজনের, কিংবা পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে সুন্দর থেকে সুন্দরতম করার পথ প্রদর্শক হচ্ছেন এই কোরআনুল কারীম। এখানে অসংখ্য এক্সাম্পল, উদাহরণ দেওয়া হয়েছে। আদম আলা নবী গিনা আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব পর্যন্ত বিভিন্ন নবী এবং রাসূলদের, তাদের উম্মতীদের কার্যক্রমকে লিপিবদ্ধ করা হয়েছে। যারা বাধ্য ছিল, আল্লাহর গুণকীর্তনকারী ছিল, বাধ্যগত বান্দা ছিল, তাদের চালচলন কেমন ছিল, তাদের অবস্থান কেমন ছিল, তারা কিভাবে উত্তম জীবনযাপন করেছে, উভয় জগতে সফল কাম হয়েছে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। পাশাপাশি যারা আল্লাহ তাআলার অবাধ্য হয়েছে, তাদের করুণ পরিণতির কথাও বর্ণিত হয়েছে। আমরা জানি ডেড সির কথা, না, মৃত সাগর, তা কোরআনে পাকে বর্ণিত হয়েছে। সেই মৃত সাগর কি? ওই সম্প্রদায়কে আল্লাহ তাআলা সতর্ক করেছিলেন গুনাহের কাজ থেকে বিরত থাকতে, আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকতে। কিন্তু ওই সম্প্রদায় একের পর এক আস্তে আস্তে পুরো সম্প্রদায়ের মধ্যে ওই অবাধ্যতাকে, আল্লাহ তাআলার নাফরমানি, গুনাহের কাজটাকে, মাযাল্লাহ নাউযুবিল্লাহ, ব্যাপক ছড়িয়ে পড়ে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি আযাব নাজিল করেন। আমাদের পৃথিবীবাসীদের জন্য একটা শিক্ষণীয় ঘটনা হয়ে গেল সেটা। তো আমি যখন কোরআনুল কারীমকে তেলাওয়াত করব, পাঠ করব, আমি জানব সেটা, এবং আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে আমি নিজেকে ফিরিয়ে রাখব। আমাদের উচিত যেন আমরা এই কোরআনকে অধিক থেকে অধিক পরিমাণে তেলাওয়াত করি। আল্লাহ তাআলা পরবর্তীতে বলছেন, সুবহানাল্লাহ, ওয়া আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ কায়েম করুন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও ঘৃণিত কাজ থেকে বিরত রাখে, এবং নিশ্চয়ই আল্লাহর স্মরণ সর্বাপেক্ষা বড়, এবং আল্লাহ জানেন যা তোমরা করো। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, পরবর্তী আয়াতের অনুবাদগুলোতে যাচ্ছি এবং প্রাসঙ্গিক আলোচনাতে আসবো। সৃজনী তাআলা বলেন, এবং হে মুসলমান, কিতাবীদের সাথে বিতর্ক করো না, কিন্তু উত্তম পন্থায়। তাদের মধ্যে যারা অত্যাচার করেছে
আর বলো আমরা ঈমান এনেছি সেটার উপর যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, যা তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, আর আমাদের তোমাদের একই উপাস্য ওই আল্লাহ তাআলা, এবং আমরা তারই সামনে আত্মসমর্পণ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং হে মাহবুব, অনুরূপভাবে আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি, সুতরাং ওই সব লোক যাদেরকে আমি কিতাব প্রদান করেছি তারা সেটার প্রতি ঈমান আনে, এবং এদের থেকেও কিছু লোক এমন রয়েছে যারা সেটার উপর ঈমান আনে, এবং আমার নিদর্শন সমূহকে কেউ অস্বীকার করে না কাফির ব্যতীত। এবং এর পূর্বে আপনি কোনো কিতাব পাঠ করতেন না এবং না আপন হাতে কিছু লিখতেন। এমন যদি হতো তাহলে বাতিল সম্প্রদায় সন্দেহ করত। কত সুন্দর কথা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আসবো এর প্রাসঙ্গিক আলোচনায় পরবর্তী আয়াতের অনুবাদে, বাল হুয়া আয়াতুন আখিল আয়া, এবং ওটা স্পষ্ট নিদর্শন তাদেরই অন্তরসমূহের মধ্যে যাদের জ্ঞান রয়েছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করে না অত্যাচারীগণ ব্যতীত। এবং বলল, কেন অবতীর্ণ হয় না নিদর্শন তার উপর তার প্রতিপালকের নিকট থেকে? আপনি বলুন, নিদর্শন সমূহ আল্লাহর নিকট রয়েছে, আর আমি তো এই স্পষ্ট সতর্ককারী হই। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি প্রাসঙ্গিক কিছু আলোচনা শুরু করেছিলাম, পরবর্তীতে অনুবাদের দিকে চলে গিয়েছি। আর সেই প্রাসঙ্গিক কিছু আলোচনা ছিল যে আল্লাহ তাআলার কিতাবকে আল্লাহ তাআলা পাঠ করার জন্য, তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এবং এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা ওয়াকিমুস সালাহ, আল্লাহ তাআলা বলেন নামাজকে কায়েম করুন। নামাজকে প্রতিষ্ঠিত করা, কায়েম করা, এটা আমাদের প্রত্যেকের উপর অপরিহার্য। সেটা কি নামাজকে কায়েম করা, আকিমুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠিত করা, এটা আপনার আমার প্রত্যেকের উপর দায়িত্ব। প্রথম হচ্ছে আমার নিজেরটাকে পালন করা। আমার উপর যে ফরজ হয়েছে, আমার উপর যখন নামাজ ফরজ হবে, আমি প্রাপ্ত বয়স্ক হব, ছেলে কিংবা মেয়ে, কখন নামাজ ফরজ হয়? মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা অনেকেই বলি যে নামাজ ফরজ হয়, কখন হয় এটা আমরা অনেকেই জানি না। মনে রাখবেন, একজন ছেলে, একজন কিশোর এর উপর যখন গোসল ফরজ হয় যেদিন থেকে, সেদিন থেকেই তার উপর নামাজ ফরজ। গোসল ফরজ হওয়ার যে নিদর্শনগুলো এটা প্রকাশ পেয়ে যাবে, তার উপর নামাজ ফরজ হবে। একজন মেয়ে বালিকা, তার উপর যখন বয়ঃসন্ধিকালের যে প্রকাশ ঘটবে তখন থেকেই, এর থেকে পবিত্র হওয়ার পর থেকে তার উপর নামাজ ফরজ হয়ে যাবে। আর ওই বছরই ছেলে এবং মেয়ে উভয় যখন, এটাকে বলা হয় প্রাপ্তবয়স্ক। আমরা তো বিভিন্নভাবে এক এক দেশে এক একভাবে প্রাপ্ত বয়স, অপ্রাপ্ত বয়স এর সংজ্ঞাকে নির্ধারণ করি। ইউরোপে একরকম, মধ্যপ্রাচ্যে একরকম, আমাদের এশিয়াতে একরকম, ভিন্ন দেশ ভিন্ন। আমরা এটা মানব রচিত বিভিন্ন বিষয়গুলো, যে 16 বছর হলে প্রাপ্তবয়স্ক, 18 হলে প্রাপ্তবয়স্ক, 21 হলে প্রাপ্তবয়স্ক না। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার বয়স কখন হবে, যখন তার প্রাপ্ত বয়স হবে তখনই তার উপর গোসল ফরজ হয়ে থাকে, বয়স সন্ধির সময় চলে আসে। হ্যাঁ, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত। যে আমরা যেমন অনেক সময় দেখবেন কোনো ভাইকে যদি বলা হয় যে ভাই দাড়ি আছে, আপনি দাড়ি রেখে দেন, বলে এখন তো বয়স হয়নি, আমি দাড়ি রাখবো, আর একটু বয়স হয়ে নেক। আরে ভাই, আপনার যখন দাড়ি রাখার বয়স হয়েছে তখনই তো আল্লাহ তাআলা আপনার মুখে দাড়ি দিয়েছেন। আপনার যদি বয়স না হতো আল্লাহ তাআলা তো দাড়ি দিতেন না। তাহলে কেন আপনি বলেন যে আমার বয়স হয়নি? এটা অবুঝের কথা, এটা বুঝে চিন্তাশীল মানুষের কথা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিধান আমাদেরকে দিয়েছেন না সৃষ্টির জন্য, এটা সর্বোত্তম। আমি আপনি হয়তোবা কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করে ওই দিকে আমি রায় প্রদান করি, সেটা ভুলও হতে পারে, কখনো সঠিকও হতে পারে, তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু যে রব তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে রব তাআলা সকল কিছুর খালিক এবং মালিক,
ওই রব তাআলা যে বিধানটা দিয়েছেন এটা আমার বুঝে আসুক চাই না আসুক, কারণ আমার বুঝটা ভুলও হতে পারে সঠিকও হতে পারে। পৃথিবীর তাবৎ সায়েন্টিস্ট পৃথিবীর সম্পর্কে এক এক সময় এক এক ধারণা বলেছেন। কখনো বলেছেন সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে, আবার কখনো বলছেন পৃথিবীর সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে, আবার কখনো বলছেন স্থির, কখনো বলছেন অস্থির। এক এক সময় থিঙ্কিং চেঞ্জ হচ্ছে না, গবেষণার ম্যাটার চেঞ্জ হবে। এটা পরিপূর্ণ সত্য এটা কেউ বলতে পারবে না, সম্ভাব্য। কিন্তু কোরআনুল কারীম এটা নিশ্চিত, যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এটা এমন একটি কিতাব যাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। যে কোনো কথা, যে কোনো বক্তব্য, যে কোনো সলিউশন কোরআনুল কারীম দিয়েছেন। মাদানী দর্শকবৃন্দ, এটা আলটিমেট সর্বশেষ সত্য। এটা হয়তোবা কেউ ঘোষণা করে সঠিক জায়গায় পৌঁছতে পারে, কিন্তু কেউ পৌঁছতে পারে না। যে কথা আমি আরজ করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজকে কায়েম করো, নিজে পড়া এবং আমার আয়ত্তাধীন যারা রয়েছে তাদেরকে নেকির দাওয়াত দিয়ে নামাজকে প্রতিষ্ঠিত করা। আমি বাবা হিসেবে আমার উপর ওয়াজিব, আমার ছেলে মেয়ে এবং আমার পরিবারে যদি স্ত্রী বা আমার ছোট ভাই ছোট বোন থাকে, অর্থাৎ আমি যাদের কর্তা, আমি যাদের অভিভাবক, আমি অফিসের কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, আমার আয়ত্তাধীন যদি কোনো কর্মচারী থেকে থাকে যাকে আমি নির্দেশ দিলে সে পালন করবে, তাহলে আমার উপর দায়িত্ব হচ্ছে তাদেরকে নামাজের দিকে আহ্বান করা, নামাজকে প্রতিষ্ঠিত করা। প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি আপনি এ ধারণা রাখেন যে আপনি কাউকে বললেন যে ভাই নামাজে চলো, নামাজ আদায় করো, এই কথা বলার পর সে যদি নামাজ আদায় করে, এই ধারণা আপনার উপর থাকে, তাহলে তাকে নির্দেশ দেওয়া, তাকে নামাজের দাওয়াত দেওয়া আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠিত করা, নিজে পড়া, পরিবার, সমাজ, রাষ্ট্র, আল্লাহ তাআলা যাকে যতটুকু ক্ষমতা দিয়েছেন, আপনি রাষ্ট্রীয় কোনো প্রতিনিধি, আল্লাহ তাআলা আপনাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে, আপনার দায়িত্ব হবে সেই জায়গা থেকে আপনার অধীনস্থ ব্যক্তিদেরকে নামাজের দাওয়াত দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মনে রাখবেন, এটা কখনো যেন আমার দিলের মধ্যে না আসে যে আমি নিজের ক্ষমতা বলে, নিজের যোগ্যতা বলে সেখানে পৌঁছেছি। না, অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ তাআলা যাকে খুশি ইজ্জত দেন, যাকে খুশি বেইজ্জতি করেন। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ক্ষমতাকে কেড়ে নেবেন। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কোনো চেয়ারে বসিয়েছে, কোনো ক্ষমতার মসনদে সমাসীন করেছে, আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না যাই, বরং আল্লাহর বিধানকে অ্যাজ এ মুসলমান হিসেবে, একজন আল্লাহ তাআলার বিনয়ী বান্দা হিসেবে আমার উচিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে, আমি যেখানে আছি আমি একজন শিক্ষক, আমার দায়িত্ব হবে আমাদের ছাত্রদের মাঝে সেই দ্বীনে ইসলামকে প্রতিষ্ঠিত করা, নেকির দাওয়াতকে, নামাজকে প্রতিষ্ঠিত করা। আমি একজন কমিশনার, আমার দায়িত্ব হবে আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব নেকির দাওয়াত দেওয়া। আমি যেখানে আছি, কৃষক, শ্রমিক, জেলে, কুমার, আমি একজন প্রশাসক, যে হই না কেন, আমি একজন বিচারক, আল্লাহ তাআলা আমাকে যেখানে বসিয়েছেন, আমার দায়িত্ব হচ্ছে আমার অবস্থান থেকে মানুষদেরকে নেকির দাওয়াত দিয়ে নামাজকে প্রতিষ্ঠিত করা। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের অংশ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ, শরীয়তের নিষিদ্ধ কার্যাদি থেকে। সুতরাং যে ব্যক্তি নামাজ নিয়মিতভাবে পড়ে এবং সেটাকে যথাযথভাবে সম্পন্ন করে, তার ফল হয় কোনো না কোনো দিন সে ওই সকল মন্দ কাজ থেকে বিরত থাকবে, ফিরে আসবে যেগুলোতে সে লিপ্ত ছিল। যেমনটি হাদিসে পাকেও রয়েছে। আমরা অনেক সময় বলে থাকি, আরে এ তো নামাজ পড়ছে কিন্তু খারাপ কাজ থেকে তো বিরত হচ্ছে না। এমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াত মোবারকের জামানাতেও হয়েছে। যেমন হাদিসে পাকের হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কোনো আনসারী যুবক হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে নামাজ পড়তেন, পাশাপাশি অনেক গুনাহের মধ্যে, কবিরা গুনাহের মধ্যেও সে লিপ্ত হয়ে যেত।
হুজুর আকরাম নূরে মুজাসসাম, অদৃশ্যের সংবাদদাতা নবী, গায়েবের সংবাদদাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট তার বিরুদ্ধে অভিযোগ করা হলো যে ইয়া নবী আল্লাহ, সে তো এরকম গুনাহ করে, আল্লাহর নাফরমানিও করে, আপনার সাথে নামাজ পড়ছে কিন্তু গুনাহ করে ফেলছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তার নামাজ কোনোদিন তাকে সেসব অপকর্ম থেকে, গুনাহ থেকে, নাফরমানি থেকে রুখে দেবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। সুতরাং অতি অল্প সময়ের মধ্যে দেখা গেল পরবর্তীতে সে তওবা করলো এবং তার অবস্থা ভালো হয়ে গেল, সে গুনাহ থেকে ফিরে আসলো। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, নিশ্চয়ই নামাজ আপনাকে আমাকে অবশ্যই গুনাহ থেকে বিরত রাখবে। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, এবং নিশ্চয়ই আল্লাহ সর্বাপেক্ষা বড়, এবং আল্লাহ তাআলা জানেন তোমরা যা করো। আমি যা করি না কেন, চার দেয়ালের ভিতর লুকিয়ে কিংবা প্রকাশ্যে, জনতার মাঝে কিংবা অন্ধকার কুঠুরিতে, যা করি আল্লাহ তাআলা দেখছেন। অতএব আমার নামাজটা পরিশুদ্ধ হওয়া, আমি যখন নামাজ পরিপূর্ণভাবে পড়ব আমি গুনাহ থেকে বাঁচতে পারব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কিন্তু আমি নামাজটাকে সঠিকভাবে আদায় করতে পারছি কিনা। যেমনটি হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবচাইতে নিকৃষ্টতম চোর হচ্ছে সে যে নামাজের মাঝে চুরি করে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া নবী আল্লাহ, নামাজের মধ্যেও কি কেউ চুরি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, যে সঠিকভাবে রুকু সেজদা আদায় করে না সে নামাজ চুরি করছে। আজকে আমরা দেখি অনেক সময় সেজদা দেয় না দ্রুত, ফট। সেজদার মধ্যে যে ওয়াজিবগুলো আছে 7টি অংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা আমাকে 7টি অংশের মাধ্যমে সেজদা দেওয়ার নির্দেশ দিয়েছেন, 7টি হাড়ের মাধ্যমে। আমি কি জানি 7টি অংশ কি? হয়তো অনেকে বলবেন কি বলছেন। হ্যাঁ, মনে রাখবেন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, 7টি অংশ। সেজদার মধ্যে যদি আপনার আমার কোনো যদি ওজর না থাকে, অসুস্থ না হই, সুস্থ অবস্থায় যদি এই 7টি অংশকে মাটিতে স্থাপন না করা হয়, তাহলে সেজদার ওয়াজিব আদায় হবে না, পরিপূর্ণ সেজদা হবে না। সেজদাই হচ্ছে না, নামাজ হবে কোত্থেকে? নামাজের ফরজ যেগুলো রয়েছে, পবিত্রতা, সাতর ঢাকা, কেবলামুখী, ওয়াক্ত মতো নামাজ পড়ার নিয়ত করা, তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, আরকান আহকাম মিলে 13টি ফরজ, যেটা আমরা বলে থাকি স্বাভাবিকভাবে আরকান, শর্ত এবং ফরজ 13টি। এর মধ্যে থেকে একটি যদি ছুটে যায় তো নামাজ ফাসিদ, বাতিল, সাথে সাথেই নামাজই হবে না, ফরজ। আর ওয়াজিব যদি আমার ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেই তো নামাজ ফাসিদ হয়ে যাবে। অনিচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে সেজদা সাহু আদায় করতে হবে। নামাজের মধ্যে ওয়াজিব, সকল নামাজের মধ্যে এভারেজ মিলে প্রায় 27টি ওয়াজিবাত রয়েছে। আমি এটা জানিও না যে ওয়াজিব কোনগুলো, আমি আদায় করব কিভাবে? সেজদার মধ্যে 7টি ওয়াজিব রয়েছে, 7টি অংশ জমিনে স্থাপন করা ওয়াজিব, আমি জানিই না কোন অংশ। অসংখ্য ভাইকে দেখি, আল্লাহর মাফ করুক, নামাজের মধ্যে যে নামাজের পায়ের 3 6 আঙ্গুল জমিনের মধ্যে, 6 আঙ্গুলের পেট জমিনের মধ্যে রাখা ওয়াজিব, তো দোনো পা উঠিয়ে ফেলছে। এই নাকের হাড়, কপালের হাড় একসাথে জমিনে রাখা, অথচ নাক জমিন থেকে উঠানো। 7টি অংশ জমিনে রাখা ওয়াজিব, কিন্তু আদায় করছে না, ওয়াজিব আদায় হচ্ছে না। তো আমি আপনি নামাজ তো পড়ছি, কিন্তু হাকিকতে প্রিয় ভাই, উদাহরণস্বরূপ আপনি ট্যাবলেট খাচ্ছেন, হ্যাঁ, ঔষধ, আমাদের তো মাজাল আল্লাহ হেফাজত করুক, ঔষধের মধ্যে কত 2 নাম্বার আছে না, দেখতে তো ট্যাবলেটের মতোই, কিন্তু ভিতরে যদি ম্যাটার, এটার তৈরির যে বিষয়গুলো, এটা অরিজিন না হয়, 2 নাম্বার হয়। অ্যান্টিবায়োটিক আপনি কিনলেন 50 টাকা দিয়ে, কিন্তু এই অ্যান্টিবায়োটিকের ভিতর ময়দা ইত্যাদি ঢুকিয়ে দিয়েছে। দেখতে তো সব প্যাকিং একই, কিন্তু ভিতরে কি নাই? ঔষধ, উপকরণটা সঠিক নাই। এটা খেলে কি আপনার রোগ সারবে? বলবেন না, সারবে না। কেন?
এটার যে ম্যাটার, র ম্যাটার, তৈরির উপকরণ সেটার মাঝে নাই। তো আমি নামাজ তো পড়ছি, কিন্তু নামাজের মাঝে যেটা ওয়াজিব, যেটা ফরজ, এটা আমার কাছে নাই। মাকরুহে তাহরিমি কি আছে আমি জানি না। নামাজের সুন্নতে কারিমাগুলো 92টা সুন্নতে কারিমা রয়েছে আমি জানি না। নামাজ তো পড়ছি আর পর বলতেছি যে আল্লাহ তো বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষদের খারাপ কাজ থেকে বিরত রাখবে, অথচ আমি নামাজ পড়ছি, আমি তো খারাপ কাজ থেকে বিরত থাকতে পারছি না। আরে ভাই, আপনার ভিতরে ঔষধ তো নাই ঠিক মতো, আপনার ট্রিটমেন্ট হবে কোত্থেকে? মাদানী চ্যানেল দর্শক বিন্দুকে অনুরোধ জানাবো, আপনার 12 কিংবা 13 বছর বয়সে, কমবেশ 14 বছর বয়সে আপনার উপর নামাজটা ফরজ হয়েছে। ওই দিন থেকে নামাজের ফরজ জানা আপনার উপর ফরজ, ওয়াজিব জানা ওয়াজিব, নামাজের পরিপূর্ণ মাসআলা জানা আপনার উপর অত্যাবশ্যক ছিল, অথচ আপনি আমি সেটাকে পরিহার করলাম, সেটাকে ছেড়ে দিলাম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, যার ফলশ্রুতিতে আজকে আমাদের সমস্যা হচ্ছে। আমি নামাজ পড়ছি কিন্তু নামাজের মধ্যে আমার পরিপূর্ণতা আসছে না, রুহানিয়াত আসছে না। এজন্য আমাদের উচিত যেন আমরা নামাজকে শুদ্ধ করি। আলহামদুলিল্লাহ, এই জন্য আমাদের সুবর্ণ সুযোগ দাওয়াতে ইসলামী আমাদেরকে সুযোগ করে দিয়েছে নামাজের মাসআলাগুলো শিকার। এই যে আসছে 19, 20, 21 3 দিনের দাওয়াত সুন্নাত ভরা ইজতেমা, আমি আপনাদের সবাইকে বলবো আপনারা এখানে আসেন, ইজতেমাতে আসেন। এখানে আলহামদুলিল্লাহ নামাজের প্র্যাকটিক্যাল শেখানো হবে। ইজতেমা থেকে আলহামদুলিল্লাহ কোর্স হবে, যেখানে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মাকরুহে তাহরিমিগুলোকে জানানো হবে। যখন আপনি নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নতগুলো জানবেন, নামাজের মধ্যে আপনি কি পাঠ করছেন সেগুলো আপনার উপলব্ধিতে আসবে, তখন আপনার মাঝে খুশু খুদু আসবে, রুহানিয়াত আসবে, একাগ্রতা আসবে। তখন আপনার দ্বারা সম্ভব হবে নামাজের যে বলা হয়েছে আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। তখন আপনার আমার দ্বারা প্রিয় ইসলামী ভাইরা সম্ভব হবে সফলতা অর্জন করা। যে ইনশাআল্লাহ তাআলা আমরা প্রিয় ইসলামী ভাইরা এর সাথে রয়েছে নিশ্চয়ই আল্লাহর সর্বাপেক্ষা উত্তম, সবচাইতে বড়, যেহেতু তা হচ্ছে সর্বোৎকৃষ্ট ইবাদত। তিরমিজি শরীফে হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে ওই আমল সম্পর্কে বলবো না যা তোমাদের কর্মসমূহের মধ্যে, কাজের মধ্যে সবচেয়ে উত্তম এবং প্রতিপালকের নিকট পবিত্র, অতি উচ্চ মর্যাদা সম্পন্ন, তোমাদের জন্য স্বর্ণ রৌপ্য দান করার চাইতে উত্তম, এবং জিহাদের মধ্যে যুদ্ধ করা, শহীদ হওয়ার চাইতে উত্তম। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইরশাদ করুন সেটা কি? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তা হচ্ছে আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, সাহাবায়ে কেরাম বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কিয়ামতের দিবসে কোন বান্দাদের মর্যাদা উৎকৃষ্টতর হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অধিক পরিমাণে জিকিরকারীদের। সাহাবায়ে কেরাম আরজ করলেন, আল্লাহর পথে যুদ্ধকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি সে আপন তরবারি দ্বারা অমুসলিমদের, মুশরিকদের এতটুকু হত্যা করে যে তার তরবারি ভেঙে যায় এবং তার রক্তে রঞ্জিত হয়ে যায়, তবুও জিকিরকারীদের মর্যাদা তদপেক্ষা উত্তম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের এক তাফসীর এটাও করেছেন যে আল্লাহ তাআলার বান্দা, তার বান্দাদেরকে স্মরণ করা অনেক বড়। অপরেক মধ্যে তাফসীর এও রয়েছে যে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখা, নিষেধ করার মধ্যে আল্লাহ তাআলার জিকির মহান। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যেন আল্লাহ তাআলার জিকির করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক যে ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তী আয়াতের প্রাসঙ্গিক আলোচনা শুনবো। আমরা পরবর্তী সেগমেন্টে যাই। জি, পরবর্তী সেগমেন্ট। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, এবারের আমাদের পর্ব সেগমেন্ট হচ্ছে উত্তর মিন। গত সপ্তাহে, গত অনুষ্ঠানে যে আমরা কুরআনুল কারীম প্রসঙ্গে প্রশ্ন দিয়েছিলাম তার উত্তর আপনারা জেনে নিন। গত সপ্তাহে কি প্রশ্ন ছিল, তার সঠিক উত্তর কি এবং উত্তরদাতার নাম। জি, হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। কুরআন মাশাআল্লাহ, মারহাবা। আমরা জেনে নিলাম
গত সপ্তাহের সঠিক উত্তর, মোবারকবাদ যে সঠিক উত্তর প্রদান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইলম অর্জন করার তৌফিক দান করুন। জি, পরবর্তী সেগমেন্ট। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। আজকের প্রশ্ন, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আমি অনুরোধ জানাবো আজকের প্রশ্ন এটা আপনারা ডায়েরিতে লিখে নিন, কোরআন সম্পর্কিত যে আজকের কি প্রশ্ন রয়েছে। জি, চালিয়ে দিন। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী দর্শকবৃন্দু, আপনারা হয়তোবা লিখে রেখেছেন, আবারও আমি বলে দিচ্ছি, যারা লিখতে পারেননি লিখে নিন। কোন সূরার কোন আয়াতে বাদশাহ যুলকারনাইনের ঘটনা উল্লেখ রয়েছে? কোন সূরার কোন আয়াতে বাদশাহ যুলকারনাইন, এক সুন্দর ঘটনা, যুলকারনাইন পুরো পৃথিবী যে পরিভ্রমণ করেছে। হ্যাঁ, আল্লাহ, অনেক সুন্দর ঘটনা রয়েছে। আমি বলবো না, কোরআনের এই ঘটনাগুলো যারা পৃথিবী সম্পর্কে জানতে চান, ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে চান, যে বাস্তব ঘটনা ঘটে গিয়েছে, তারা কোরআনকে পড়ুন, কোরআনকে জানুন, কোরআনের আশ্চর্য ঘটনাগুলোকে জানার চেষ্টা করুন। আজকের প্রথম প্রশ্ন, যুলকারনাইন সম্পর্কে কোন সূরা কত আয়াতে বর্ণিত রয়েছে? দ্বিতীয় নম্বর প্রশ্ন, কোন সূরা কোন আয়াতে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে হুদহুদ পাখির আলোচনার কথা উল্লেখ রয়েছে? হুদহুদ পাখি, যে পাখি সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীর বিভিন্ন সংবাদ এনে দিতেন। আল্লাহ, অনেক ইন্টারেস্টিং, মজার সেই ঘটনা সুলাইমান আলাইহিস সালামের সাথে সংঘটিত হয়েছিল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, আপনারা যখন এগুলোকে খুঁজবেন তখন সেই সম্পর্কে জানতে পারবেন। আমাদের এই আমার রবের বাণী অনুষ্ঠানের মূল মাকসাদ হচ্ছে বান্দার সাথে কোরআনের সম্পর্ককে জুড়ে দেওয়া। যে রব তাআলা তার মহান বাণী, হেদায়েতের বাণী, পথ প্রদর্শক এই কোরআন আমাদেরকে দিয়েছেন, আমরা এটাকে দূরে সরিয়ে রেখেছি। মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যটাই হচ্ছে বান্দা যেন, আল্লাহর বান্দা যেন এই কোরআনকে আঁকড়ে ধরে শিখতে পারে, জানতে পারে, নিজেকে বিকশিত করতে পারে। অতএব আমি আপনাকে অনুরোধ জানাবো, আসুন আমরা নিজেদেরকে কোরআনের আলোয় আলোকিত করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী দর্শকবৃন্দ, আমরা সূরা আনকাবুতের ৪৫ নম্বরের অনুবাদ এবং কিছু প্রাসঙ্গিক আলোচনা শুনছিলাম। ৪৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা ওয়া আখিরুল আয়া। হে মুসলমানগণ, কিতাবীদের সাথে বিতর্ক করো না, কিন্তু উত্তম পন্থা ব্যতীত তাদের সাথে বিতর্ক করো না। আল্লাহ তাআলার প্রতি তার আয়াতসমূহ দ্বারা আহ্বান করে, প্রমাণাদির প্রতি দৃষ্টি আকর্ষণ করে, কোরআনের রেফারেন্স দিয়ে, কোরআনের হিকমত দিয়ে তুমি তাদের সাথে কথা বলো। কিন্তু তাদের মধ্যে যারা অত্যাচার করেছে, অত্যাচারের মধ্যে সীমা অতিক্রম করেছে, গোঁড়ামি অবলম্বন করেছে, উপদেশ অমান্য করেছে, নম্রতা থেকে উপকার গ্রহণ করেনি, তাদের প্রতি কঠোরতা অবলম্বন করো। অপরাকে বন্ধু হচ্ছে এর অর্থ যে যেসব লোক রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, অথবা যারা আল্লাহর জন্য মাযাল্লাহ পানা, আল্লাহর কাছে ক্ষমা, যে আল্লাহর পুত্র শরীক স্থাপন করেছে, তাদের প্রতি কঠোরতা প্রদর্শন করো। অথবা এর অর্থ এই যে জিজিয়া কর পরিশোধকারী জিম্মাদারদের সাথে উত্তম পন্থায় বিতর্ক করো। কিন্তু যারা জুলুম করেছে,
নিজের দায়িত্ব থেকে, জিম্মার দায়িত্ব থেকে বের হয়ে গেছে, জিজিয়া পরিশোধ করা থেকে বিরত রয়েছে, তাদের সাথে বিতর্ক হচ্ছে সিস্টেম, রাষ্ট্রীয় মাধ্যম এর সিস্টেম মোতাবেক তাদের সাথে করো, কিন্তু স্বাভাবিকভাবে নয়। এই আয়াত থেকে অমুসলিমদের সাথে ধর্মীয় বিষয়ে বিতর্ক করার বৈধতা প্রমাণিত হয়। অনুরূপভাবে ইলমে কালাম শিক্ষা করারও বৈধতা রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাতে আমাদেরকে শিক্ষা প্রদান করেছে। আর বলো, আল্লাহ তাআলা বলছেন, আর বলো আমরা ঈমান এনেছি সেটার উপর যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, আর তোমাদের একই উপাস্য, আমাদের এবং তোমাদের একই উপাস্য, এবং আমরা তারই সামনে আত্মসমর্পণ করি। হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে যখন কিতাবীগণ তোমাদের নিকট কোনো বিষয়বস্তু বর্ণনা করে, তখন তোমরা তাদের না সম্বোধন করো, না অস্বীকার করো, বরং এটাই বলে দাও যে আমরা আল্লাহর উপর, তার কিতাবাদির উপর এবং তার রসুলগণের উপর ঈমান এনেছি। সুতরাং যদি তারা ওই বিষয়বস্তু ভুল বর্ণনা করে, তবে তোমরা সেটাকে সমর্থন করা গুনাহ থেকে বেঁচে যাবে। আর যদি বিষয়বস্তু শুদ্ধ ছিল, তবে তা অস্বীকার করা থেকেও বেঁচে যাবে। কোরআনে পাকে যেমন তাদের প্রতি তাওরাত অবতীর্ণ হয়েছে, এটার কথাও বলা হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, পরবর্তীতে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা আনজালনা ইলাইকাল কিতাব, এবং হে মাহবুব, অনুরূপভাবে আপনার প্রতি কিতাবকে অবতীর্ণ করেছি। কোরআনে পাক যেমন তাদের প্রতি তাওরাত ইত্যাদি অবতীর্ণ করেছিলাম। সুতরাং ওইসব লোক যাদেরকে আমি কিতাব প্রদান করেছি, অর্থাৎ যাদেরকে তাওরাত প্রদান করেছি, যেমন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সাথীগণ, তারা সেটার প্রতি ঈমান আনে। এবং এদের থেকেও কিছু লোক এমন রয়েছে মক্কাবাসীদের মধ্যে যারা সেটার উপর ঈমান আনে এবং আমার নিদর্শনসমূহকে অস্বীকার করে না, কিন্তু কাফিরগণ তারা অস্বীকার করে থাকে। এবং এর পূর্বে আমি কোনো কিতাব, এবং এর পূর্বে ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন, এবং এর পূর্বে আপনি কোনো কিতাব পাঠ করতেন না এবং আপন হাতে কিছু লিখতেন না। এমন যদি হতো, মিন আপনি যদি পাঠ করতেন এবং লিখতেন, তাহলে বাতিল সম্প্রদায় সন্দেহ করত। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি লাকাব হচ্ছে, উপাধি হচ্ছে উম্মি। উম্মি মিন হচ্ছে অক্ষর জ্ঞান ব্যতীত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক, যেমন আমরা স্বরে অ, স্বরে আ একজন শিক্ষক থেকে শিখি, এই শিক্ষা এভাবে পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেননি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক শব্দ দিয়ে তিনি লিখতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকাব হচ্ছে উম্মি। এটার অনেক তাফসীরে উলামায়ে কেরাম লিখেছেন, উম্মি মিন হচ্ছে আসল নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে কোনো শব্দ লিখতেন না, পড়তেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছ থেকে শিখেননি। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেন, কিছু ভ্রান্ত মতবাদ লোক আছে যারা বলে থাকে এই কোরআনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, মাযাল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু পৃথিবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে এটা নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত এটা, আল্লাহ তাআলার কৌশল এটা। তাদের ওই কথাটাকে মিথ্যা প্রতিপন্ন করা হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাহ্যিক শব্দ চয়ন করতেনই না। তিনি তো হাকিকি আলিম ছিলেন, হাকিকি জ্ঞানী ছিলেন, যার রব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, যার শিক্ষক আল্লাহ তাবারক ওয়া তাআলা। অতএব এই আয়াতে কারিমা ধারা ওই সকল ব্যক্তিদের দাবি মিথ্যা প্রতিপন্ন হলো যারা মাযাল্লাহ বলে থাকে কোরআনুল কারীম এর রচয়িতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্যিকভাবে লিখতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এটা দেন নাই, এটার হিকমত মনে রাখবেন। মাযাল্লাহ অনেকে এটা ভুল করে থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছেন এই জন্য এটা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করিয়েছেন, নবী করেছেন। যেমন নামাজ কাজা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে করিয়েছেন, কারণ উম্মতে মুসলিমার সলিউশনের জন্য, সমাধানের জন্য। কোরআনে পাক আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার মাহবুব ততক্ষণ পর্যন্ত
কোনো কথা বলেন না যতক্ষণ না আমার কাছ থেকে প্রত্যাদেশ না হয়, নির্দেশ না হয়। আল্লাহর নবী আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত কোনো কাজ করেন না, কোনো কাজ করেন না, কোনো কাজ করেন না। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী দর্শকবিন্দু, তারপরেও যে সকল অস্বীকারীরা নবী ইসলামকে মিথ্যা অপবাদ দিয়ে থাকে, যে নবী ইসলাম রচনা করেছে কোরআন, তাদের এই মিথ্যা প্রতিপন্নতা একেবারে বাস্তব নবী ইসলামের জীবনে তা প্রতিপন্ন হয়েছে। এবং এখানে সেটা স্পষ্ট করেছেন যে যদি আপনি কিতাব লিখতেন কিছু, তাহলে বাতিল সম্প্রদায়ের সন্দেহ করত। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা কত হিকমত, যেটা আমরা উপলব্ধি করতে পারি না। পরবর্তীতে আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরং ওটা সুস্পষ্ট নির্দেশন তাদের অন্তরসমূহের মধ্যে যাদের জ্ঞান দেয়া হয়েছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করে না, অত্যাচারগণ ব্যতীত। যারা অত্যাচারী তারাই আল্লাহ তাআলার নিদর্শনকে অস্বীকার করে। বাস্তব দেখছে এই আসমানের সৃষ্টি, বাস্তব দেখছে আল্লাহ তাবারক ওয়া তাআলার মহান কুদরত, দেখার পরেও দেখেন না, আমাদের সমাজেও কিছু কিন্তু ব্যক্তি আছে, হাজার প্রমাণ বুঝাবেন, বুঝানোর পরেও বলবে যে একেবারে টোটাল বুঝালেন যে এই গাছটার মালিক তার বাবা ছিল, এজন্য সে মালিক হয়েছে উত্তরাধিকার সূত্রে। তারপর বলবে না, এটা আমি মালিক। ওই যে একটা গ্রামের প্রবাদ আছে না, বিচার মানি তাল গাছ আমার, হ্যাঁ আছে না প্রবাদ? ওই রকম কিছু লোক আছে, সব কিছু মানে বলবে না এটা কেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলেন, অকলু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মিন রব্বিহি। সুবহানাল্লাহ। এবং বলল, কেন অবতীর্ণ হয় না কিছু নিদর্শন তার উপর তার প্রতিপালকের নিকট থেকে? আল্লাহ আল্লাহ। যেমন হজরতে সালেহ আলাইহিস সালামের উট, হজরতে মুসা আলাইহিস সালামের লাঠি, ঈসা আলাইহিস সালামের দস্তরখানা। আপনি বলুন, কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ। আপনি বলুন, নিদর্শন সমূহ তো আল্লাহর নিকট রয়েছে, প্রজ্ঞা অনুসারে যা ইচ্ছা করেন অবতরণ করেন। আর আমি তো এই স্পষ্ট সতর্ককারী অবাধ্যতা প্রদর্শনকারীদের শাস্তির, এবং আমি তার জন্যই আদিষ্ট হয়েছি। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা মক্কার অমুসলিমদের ওই উক্তির জবাব প্রদান করেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন নিদর্শন স্বরূপ। এই কোরআনকে অবতীর্ণ করে আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা হিকমতওয়ালা, আল্লাহ তাআলা কৌশলওয়ালা। পৃথিবীর তো সবাই একসময় আল্লাহ তাআলার বাধ্যগতায় ছিল। শয়তান ইবলিস, যাকে আমরা বারবার দায়ী করি, ইবলিস, সেও কিন্তু ইবাদতকারী ছিল এক সময়, জ্ঞানী ছিল, অনেক জ্ঞানী ছিল, কিন্তু তার মধ্যে একটা বিষয় ছিল না, আদব ছিল না। ওই আদবের কারণে, না থাকার কারণে সে এলেম হওয়া সত্ত্বেও, তার কাছে প্রচুর জ্ঞান থাকা সত্ত্বেও, ইবাদত থাকা সত্ত্বেও সে গুমরা হয়েছে। অতএব আমরা যেন আদবওয়ালা হই, নিজের জ্ঞানের অহংকারী না হই। হ্যাঁ, এই জ্ঞান এর মালিককে আল্লাহ। আপনি এত জ্ঞানী, অত জ্ঞানী, হ্যাঁ, সামান্য স্ট্রোক হয়ে যাক, ব্রেনের একটা রগ ব্লক হয়ে যাক, সব কিছু ডিলেট হয়ে যাবে। আমরা যতই শক্তির ক্ষমতা দেখাই না কেন, প্রিয় ইসলামী ভাইরা, আমরা কিছুই না। হাকিকতে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, বলুন তো আপনি কতটুকু ক্ষমতা রাখেন? শরীরে টেম্পারেচার 98, 99, 100 না, একটু বাড়ায় দিলে 104 হয়েছে, জ্বর, কাঁপতে কাঁপতে অবস্থা শেষ আমাদের। হ্যাঁ, কি আছে আমাদের ক্ষমতা? যাচ্ছি স্বাভাবিক গতিতে ওয়াশরুমে যাচ্ছি, টয়লেট সারছি, একটু সিস্টেম নড়বড়, স্বাভাবিক থেকে নর্মাল হয়ে পাতলা হয়ে গেল, বলে দিই ডায়রিয়া না, 4বার 5বার গেলে অবস্থা শেষ, শুয়ে পড়ি। কিসের ক্ষমতা ভাই, কিসের অহংকার? আসুন মাদানী চ্যানেল দর্শক, আসুন হাকিকি আল্লাহ তাআলার দরবারে আমরা আত্মসমর্পণ করি। যে কোরআন আমাদের কাছে এসেছে, এটা আল্লাহ তাআলার কোরআন, যে আল্লাহ তাআলা বিভিন্নভাবে প্রমাণ হিসেবে আমাদের কাছে উপস্থাপন করেছেন, যুক্তি। তারপরেও যদি আমি
এটাকে গ্রহণ না করি, এটা আমারই স্বল্প জ্ঞানের পরিচয়, এটা আমারই ব্যর্থতা। আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কোরআনকে আমরা আঁকড়ে ধরি, কোরআনকে তেলাওয়াত করি, বেশি থেকে বেশি কোরআনের তেলাওয়াত করি। মনে রাখবেন, কোরআনকে দেখা তাফসিরের মধ্যে আসছে এই আয়াতুল কারিমার। এটা চোখের এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তুমি তোমার চোখের হক ইবাদত করো। জিজ্ঞেস করলো, ইয়া নবী আল্লাহ, সেটা কি? বললো, এই চোখ দ্বারা কোরআনকে দেখো। আল্লাহ আল্লাহ, কোরআনকে দেখে, নামাজের বাহিরে কোরআনকে দেখে পাঠ করা দ্বিগুণ সওয়াব। কোরআনকে ধরা, এটাও ইবাদত। স্পর্শ করা, চুমু দেওয়া, আল্লাহ আল্লাহ। কোরআনকে ধরুন, স্পর্শ করুন, দেখুন, তেলাওয়াত করুন, কোরআনকে মুহাব্বত করুন, দেখবেন আপনি হৃদয়ের প্রশান্তিকে খুঁজে পাবেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের পক্ষ থেকে এই প্রচেষ্টাই চালিয়ে যাওয়া হচ্ছে সারা পৃথিবীব্যাপী, যে কোরআনের মুহাব্বতকারী যেন আমরা হয়ে যাই। কোরআনের ধারক এবং বাহক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের কাছে আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে গ্রহণ করে কোরআনের তেলাওয়াতকারী হই, কোরআনের অনুবাদকে বুঝনেওয়ালা হই, কোরআনের হুকুমকে আমি আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনের সুপ্রতিষ্ঠিত করি, তাহলে সকল অশান্তি দূর হয়ে একটি কল্যাণময়, সুখকর, মানবিক পৃথিবী বিনির্মাণ হবে। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দিক। আলহামদুলিল্লাহ, কোরআনের এই বাণীকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আগামী 19, 20, 21 3 দিনের সুন্নত ভরা ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে আশিয়ান সিটি এয়ারপোর্ট সংলগ্ন ঢাকায়। মাদানী চ্যানেল দর্শকবিন্দু, সোশ্যাল মিডিয়া দর্শকবিন্দু, আপনি যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনাকে বিনীতভাবে অনুরোধ, আপনি অবশ্যই 3 দিনের এই সুন্নত ভরা ইজতেমাতে শরিক হয়ে কোরআনের দাওয়াতকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এই মহান কাফেলার সাথে আপনিও শরিক হন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হৃদয়ের জীবন কোরআন, খোদা তাআলার কালাম।